ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মের ফলদেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করবে, বক্রতা শেষ করবে 11 ডিসেম্বর 2026। 138 দিনের মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে, যা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা অভিশাপ পেতে চলেছেন না আশীর্বাদ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব 27 জুলাই বক্রতা আরম্ভ করলো, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যা রাশিচক্রে শনিদেব কর্ম অর্থাৎ দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করায়, এবং রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে থাকায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে, যা কাজের জায়গায় আপনার ঘন ঘন পরিবর্তন, কর্ম সুবাদে আপনার প্রচুর ভ্রমণ, গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন, হাতে বা ঘাড়ে ব্যথা বা নার্ভের সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে আপনাকে। ঠিক শনিদেব যখনই অক্টোবরের 11 তারিখ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করায়, অর্থাৎ রাশিচক্রের কর্ম এবং একাদশ দ্বাদশ ভাবের নির্দেশক হওয়ার কারণে একাধিকবার কর্মের পরিবর্তন, রাশিচক্রের দ্বাদশ ভাবে অবস্থান করার কারণে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব বা বিদেশ ভাব বলা হয়ে থাকে, তাই বিদেশে যাবার সুযোগ কিন্তু প্রদান করতে পারে। বাতের সমস্যা, হাঁটুর নিম্নাংশে ব্যথা কিন্তু আপনার প্রদান করতে পারে। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভ কারক গ্রহ, গোচরকালে বক্রী হয়ে শুভভাবে যদি অবস্থান করে থাকে নিরপেক্ষ ফলদায়ক হয়ে থাকে, আবার অশুভভাবে সঞ্চার করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটিয়ে থাকে। এই বক্রী শনি যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছুটা হলো বিলম্ব বা বাধা বিঘ্ন কিন্তু প্রদান করবে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি মানসিক চাপ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাবে শনিদেবের অবস্থান, এবং শনিদেব ঠিক এই জায়গায় 27 জুলাই বক্রতা আরম্ভ করলেও আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং অর্থভাবের অধিপতি গ্রহ এবং এখানে ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার প্রকোপ সৃষ্টি করবে এই শনিদেব। যেহেতু চতুর্থ ভাব সাধারণত আমরা প্রাইমারি সেক্টর বা বিদ্যার ক্ষেত্রটা বিচার করা হয়ে থাকে, এটা মাতৃ জায়গা, সুখ, গৃহ, মাতৃসুখ, যানবাহন, জায়গা, সম্পত্তি, জীবনের শেষ অবস্থা ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাব থেকে বিচার। এবং এই চতুর্থ ভাবে শনিদেব যখনই 27 জুলাই বক্রতা আরম্ভ করবে, ঠিক ওই সময় শনিদেব 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে, উল্টো চাল বা উল্টো গতিতে তখন প্রবেশ করবে। এই উল্টো গতিতে ঠিক 11 ডিসেম্বর পর্যন্ত ঠিক 13 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত আসবে। এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে ধনুরাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের জন্মকালীন কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে, ঠিক ওই ডিগ্রি মানে যখনই শনিদেব প্রবেশ করবে, ঠিক ওই সময় কিছু না কিছু শারীরিক ট্রাভেল প্রদান করতে পারে বা অশুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে, বা সে যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে সেই ভাবের ফলগুলো কিন্তু প্রদান করবে বিশেষ করে। এবং ধরুন একটা উদাহরণস্বরূপ যদি বলা হয়, আপনাদের শুক্র হচ্ছে এই মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করে, ষষ্ঠ ভাব এবং লাভ ভাবের অধিপতি গ্রহ। ঠিক যদি দেখা যায় যে 17 ডিগ্রিতে অবস্থান করছে, এই 17 ডিগ্রিতে অবস্থান করার কারণে বুধের নক্ষত্রে ছিল, যা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, একাদশ ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য শ্রমের বিনিময়ে রোজগারটাকে ওই সময় শনিদেব বাড়িয়ে দিতে পারে, বা রোগের পিছনে আপনার আর্থিক খরচ বাড়িয়ে দিতে পারে, বা রোগের জায়গাটা প্রকোপ সৃষ্টি করতে পারে। এবং যেই গ্রহটি ওই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, ওই ডিগ্রি মানে গ্রহটি
যে ডিগ্রি মানে অবস্থান করবে শনিদেব ওই জায়গায় যখনই প্রবেশ করবে সে যে ভাবের নির্দেশক হয়ে যাবে সেই ভাবের ফলটি জোরালো মতো কিন্তু প্রদান করবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে শনির উল্টো চালে বর্তমানে এমনিতে শনির ঢাইয়া আপনাদের চলছে, যা জাতকের পেছনে ফেলে আসা কাজগুলি ভুলভ্রান্তি বা মানসিক স্থিতিতে পুনর্বিবেচনা করতে বাধ্য করাবে আপনাকে, এবং বর্তমানে নিজেকে একা বা বিচ্ছিন্নভাবে মনে হতে পারে। মানসিক চাপ বা হীনমন্যতায় আপনাকে ভোগাতে পারে। এবং চতুর্থভাবে শনির বক্রতা, যা মায়ের স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর দিতে হবে, বা মায়ের সাথে মতবিরোধ, ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। পরিবারের বড় দায়িত্ব আপনার কাঁধে কিন্তু চলে আসতে পারে, যা পালন করতে আপনাকে হিমশিম খেতে হতে পারে, বা ক্লান্তি বোধও কিন্তু আপনার মধ্যে কিন্তু ঘটাবেই। চতুর্থভাবে শনির দৃষ্টি কর্মভাবে পড়ার জন্য, যেহেতু চতুর্থভাবে অবস্থান করার জন্য কর্মভাবের উপর দৃষ্টি দিচ্ছে, যা চাকুরি বা ব্যবসায় ক্ষেত্রে কাজের চাপ অতি অবশ্যই কিন্তু আপনার বাড়িয়ে তুলবে। এবং বর্তমান সময়ে আপনার অনিচ্ছা সত্ত্বেও চাকুরির পরিবর্তন, বদলি বা কাজের জায়গায় বড় কোনো ওলট পালট কিন্তু ঘটাতে পারে। এবং বক্রী শনি নতুন কোনো বড় সিদ্ধান্ত নিতে বাধার সৃষ্টি কিন্তু করবে। পুরনো কাজগুলি আটকে ছিল সেগুলি আগে শেষ কিন্তু করাবেই। এবং আর্থিক দিকে ব্যয়ের ভাব কিন্তু প্রবল সৃষ্টি করবে। সঞ্চিত অর্থ পরিবারের পেছনে খরচ করতে আপনি বাধ্য হবেন। কথাবার্তার মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হতে পারে, ও পুরনো বা পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে লাভ কিন্তু এনে দেবে। বক্রী শনির প্রভাবে বাড়ি, গাড়ি, জায়গা, সম্পত্তি না কেনাই ভালো। এই পিরিয়ড চলাকালীন ক্রয় করলে ভালো করে কাগজপত্র দেখে নেওয়া কিন্তু উচিত। ধনুরাশি জাতক জাতিকাদের ঠিক এই বর্তমান সময়ে গ্যাস, অম্বল, পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের কিন্তু অভাব দেখা দিতে পারে। পারিবারিক অশান্তির কারণে পড়াশোনায় মন কিন্তু পড়তে চাইবে না। এবং পূর্বজন্মের সঞ্চিত উগ্রতা বা রাগ এই সময় কিন্তু আপনার প্রকাশ পেতে পারে, যদি অতীতে আপনি কোনো অন্যায় করে থাকেন। এই অশুভ প্রভাব যদি আপনি প্রতিকার স্বরূপ গ্রহণ করতে চান, যদি মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা কিন্তু বিরাট রয়েছে, যা দিনরাত্রি জপ করার কারণে শনিদেব ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করলে এবং দান ধ্যান করার চেষ্টা করলে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আপনার অশুভ প্রভাব অতি অবশ্যই শনিদেব হ্রাস বৃদ্ধি ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দেরকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।